नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई गुड इवनिंग। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री। जारा जारा भिडियो देखबे एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमेई जे आपडेटटा दिये शुरू करब सेटा हच्छे एकटा खबर कयेकदिन धरे खूबই घोराफेरा करছে এবং তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে দাদা সত্যি সত্যি কি মোহনবাগানে 12 কোটি টাকা দামের কোনো বিদেশি আসছে। তো দেখো বন্ধুরা বর্তমানে জুয়ান ফেরান্দো যতদিন মানে ছিলেন আর কি মোহনবাগানে ততদিন আমাদের সকলের নজর কিন্তু রয়ে গেছে প্রায় 10 কোটি টাকার ওপর কোনো বিদেশির দিকে। কারণ জুয়ান ফেরান্দো এই রকম বিদেশির দিকে নজর করতেন এবং সেগুলোকে দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা আর মোটামুটি 5-6 কোটি টাকার বিদেশির দিকে কেউই মানে সমস্ত যারা সবাই রয়েছেন কেউই তাকায় না। সবাই বলতে গেলে 10 কোটির ওপরের বিদেশিদের দিকেই তাকায় আর কি সমস্ত সমর্থকেরা। এবার ব্যাপার হচ্ছে বর্তমানে একটা জিনিস তোমাদের দেখতে হবে যেটা হচ্ছে মোহনবাগান টিমে যিনি রয়েছেন তার নাম হচ্ছে হাবাস, যিনি কিন্তু দামে কম মানে ভালো এই রকম প্লেয়ারের পিছনেই দৌড়ায়। দামের পিছনে দৌড়ায় না শুধুমাত্র, তিনি এফেক্টিভ কতটা যে প্লেয়ারটি সেই প্লেয়ারের পিছনেই দৌড়ান। সে মাঠে কত ভালো সার্ভিস দিতে পারবে, কত ভালো নিজের দলকে তুলে নিয়ে এগিয়ে যেতে পারবে সেই দিকের পিছনেই কিন্তু হাবাস দৌড়ান। তো সেক্ষেত্রে এই যে 12 কোটি টাকার প্লেয়ার নিয়ে এই যে খবরটা বেরিয়ে আসছে এটা কতটা সত্যি এখনও অবধি কিন্তু এই ব্যাপারটা জানা যায়নি। যদি পরবর্তীকালে কোনো রকম আপডেট পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, মোহনবাগান কিন্তু কিছু প্লেয়ারের ওপর ইন্টারেস্ট শো করছে যেগুলো আমি তোমাদেরকে ভিডিওতেও জানিয়েছি। মোহনবাগান কিন্তু ইতিমধ্যে ছক কষা শুরু করে দিয়েছে, কোন বিদেশিদের রাখবে, কোন বিদেশিদের ছাড়বে, কাদের সাথে চুক্তি বাড়াবে, সব কিছু মোটামুটি একটা ছক তৈরি হচ্ছে আর কি। ব্লু প্রিন্ট কিন্তু একটা তৈরি হচ্ছে, আস্তে আস্তে সবটাই তোমরা সব কিছুটাই জানতে পারবে এবং আমিও যেমনটা যা জানতে পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো বন্ধুরা গতকালকেই তোমাদেরকে জানিয়েছি যে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু ইনজুরির কবলে পড়েছেন। তো তার কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি রয়েছে, সেই কারণে তিনি কিন্তু 22 তারিখে যে ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের ম্যাচটা ছিল সেই ম্যাচের জন্য তিনি অ্যাভেলেবেল ছিলেন না। এবং সবথেকে বড় কথা হচ্ছে আগামী 26 তারিখের ম্যাচেও তিনি অ্যাভেলেবেল থাকবেন না। শুধু 26 তারিখ নয়, 2 সপ্তাহের জন্য কিন্তু ছিটকে গেলেন সাহাল আব্দুল সামাদ, যেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা তোমরা বলতেই পারো। জাতীয় শিবিরে গিয়ে বারংবার কিন্তু প্লেয়াররা চোটে আঘাতে বিধ্বস্ত হয়। এর আগে ইগোর স্টিম্যাচ তিনি কিন্তু মোহনবাগানকে দোষ দিয়েছিলেন। তবে বর্তমানে দাঁড়িয়ে তিনি কাকে দোষ দেবেন? মোহনবাগানের উচিত কি জাতীয় দলকে দোষ দেওয়া, নাকি জাতীয় দলের উচিত মোহনবাগানকে দোষ দেওয়া? তো ভারতীয় দলে কিন্তু অবশ্যই ভালো কোনো ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ অবশ্যই দরকার, কারণ বারংবার এইভাবে প্লেয়াররা চোট পাচ্ছে এবং অনেক দিনের জন্য ছিটকে যাচ্ছে, যেটা অবশ্যই কিন্তু যে ক্লাবের হয়ে তারা খেলছে তাদের জন্য তো একটা খারাপ খবরই, প্লাস জাতীয় দলের জন্য খারাপ খবর। তোমরা জানো সন্দেশ ঝিঙ্গান ছিটকে গেছেন, তারপর ওইদিকে আশিক কুরুনিয়ান ছিটকে গেছেন, মানে খুবই এইরকম ব্যাপার। তো তোমাদের এই ব্যাপারটা নিয়ে কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হিজাজি মাহেরকে নিয়ে। তো বন্ধুরা হিজাজি মাহেরকে নিয়ে তোমাদের আমি আগেই জানিয়েছি যে হিজাজের কিন্তু ইস্ট বেঙ্গল ছাড়ার সম্ভাবনা বর্তমানে দাঁড়িয়ে প্রবল। এবার বর্তমানে দাঁড়িয়ে এই হিজাজি মাহেরের এজেন্ট তিনি কিন্তু একজন সমর্থকের প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে হিজাজির কিন্তু ইস্ট বেঙ্গলে থাকার সম্ভাবনা নেই বললেই চলে এবং হিজাজি কিন্তু মালয়েশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব জহর দারুল তাজিমে যোগ দিতে চলেছেন। মানে যে ক্লাবটিকে জহর ডিটি নামেই পরিচিত আর কি, মালয়েশিয়ার সুপার লিগে ফার্স্ট ডিভিশন ক্লাব। তো এবার ব্যাপার হচ্ছে এই দলটার 116 কোটি টাকা মার্কেট ভ্যালু, অবশ্যই বড় দল তোমরা বলতেই পারো। তো হিজাজির এজেন্ট কিন্তু এটা দাবি করেছেন, তো কার্যত সেটা মিথ্যে বলে মনে হয় না। তো সম্ভবত সামনের সিজনে লাল হলুদ জার্সি ছাড়তে চলেছেন হিজাজি মাহের। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জাউসুয়া সোটিরিওকে নিয়ে। তো বন্ধুরা এই জাউসুয়া সোটিরিওকে তোমরা সকলেই চেনো, কেরালা ব্লাস্টারে সাইন করেছিলেন এবং মরশুম শুরু হওয়ার আগেই চোটে পড়ে তিনি কিন্তু ছিটকে গিয়েছিলেন। তো এবার ব্যাপার হচ্ছে তিনি কিন্তু আবার ফিরতে চলেছেন কেরালা ব্লাস্টারে। তো কেরালার সাথে তিনি কিন্তু রিহাব পর্বটা সারবেন বাদবাকি। তো এইরকমই কিন্তু আপডেট রয়েছে। তো আশা করা যায় সামনের সিজনে হয়তো জাউসুয়া সোটিরিওকে দলে রাখতেও পারে কেরালা, আবার নাও রাখতে পারে। তো দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।